বোলার হিসেবে একের পর এক কীর্তি গড়েছেন সুনীল নারিন। ৫০০ উইকেটের ক্লাবের নাম লিখিয়েছেন আরও আগেই। তবে চলতি আইপিএলে ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন ৩৫ বছর বয়সী তারকা। টেল এন্ডার থেকে ওপেনার বনে যাওয়া নারিন করেছেন ক্রিকেট প্রেমীদের আনন্দিত। সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০৯ রানের ঝলমলে এক ইনিংস খেলে মুগ্ধ করেছেন ভক্তদের। এদিকে এ বছরই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসছে টি-20 বিশ্বকাপের আসর, কিন্তু গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ক্যারিবিয়ান। তবু ভক্তদের মনে প্রশ্ন, অবসর ভেঙেই কি তবে বিশ্বকাপে ফিরতে পারেন নারিন? এই প্রশ্নের উত্তর নিয়ে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বয়স ৩৫ পার হলেও সুনীল নারিন এখনও টকবগে। বোলার হিসেবে টি-20তে তার সমকক্ষ খুব কমই আছে। এবারের আইপিএলে দেখাচ্ছেন ব্যাট হাতেও এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারেন তিনি। এর আগেও অবশ্য ওপেনিং করেছেন, তবে এবার কলকাতার জার্সিতে ইনিংস শুরু করতে নেমে পুরো দস্তরে ব্যাটার বনে গেছেন তিনি। এবারের আসরে কলকাতার হয়ে সর্বোচ্চ ২৭৬ রান এসেছে এই স্পিনারের ব্যাট থেকে। গত মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে পেয়েছেন কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন নারিন। নারিনের এমন ফর্ম দেখে কি তবে হাপিত্তাশ করছে ওয়েস্ট ইন্ডিজ? জুনেই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই বসছে টি-20 বিশ্বকাপের আসর, তাহলে ফর্মের তুঙ্গে থাকা নারিন কি বিশ্বকাপে দলে ফিরবেন? দিন কয়েক আগেও নারিন জানিয়েছিলেন বিশ্বকাপটা ঘরে বসেই দেখবেন। তবে মঙ্গলবার সেঞ্চুরির পর গলার স্বর অনেকটাই নরম তার। অবসর ভেঙে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছুটা ফেরার আভাস দিলেন তিনি। বাকিটা নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উপর। এদিকে ওয়েস্ট ইন্ডিজের টি-20 অধিনায়ক রুভম্যান পাওয়েল নারিনকে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী। মঙ্গলবার কলকাতাকে হারাতে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলা পাওয়েল জানিয়েছেন তারা গত ১২ মাস ধরে নাকি নারিনকে দলে ফেরানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৩ ফরম্যাট মিলিয়ে ১২২ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন নারিন। এছাড়া ব্যাট হাতে ৫৫৮ রান আছে তার নামের পাশে। তো বন্ধুরা, আসন্ন বিশ্বকাপে সুনীল নারিনকে দলে ভিড়িয়ে ক্যারিবিয়ানরা কি পারবে আরও একটি বিশ্বকাপ ঘরে তুলতে? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।